দেখতে গোলাপের মতো না, তারপরেও বলা হয় গোলাপ জামুন মিষ্টি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গোলাপ জামুন মিষ্টি। আটা আর গুঁড়ো দুধ দিয়ে আজকে গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, এরপর নিয়েছি হাফ কাপ আটা, সাথে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। তো এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। তা আমি এভাবে হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এখন দিয়ে দিব 1 চা চামচ ঘি। তো এখানে ঘিয়ের জায়গায় আপনারা বাটারও ইউজ করতে পারেন, তবে বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে। তো এখন আমি হাত দিয়ে ডলে ডলে এভাবে একটু ঘিটা মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মেশানো হয়ে গেলে এরপর আমার এখানে লাগবে একটা ডিম। তো ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এই ডিমটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ডোটা একটু সফট হতে হবে, বেশি শক্ত না আবার বেশি নরমও না। আমার এখানে একটা ডিমে ডোটা হয়ে যাবে। তো যদি একটা ডিমে ডোটা শক্ত থাকে তো অন্য আর একটা ডিম ভেঙে হয়তো অর্ধেকটা লাগতে পারে। তো একটা সফট ডো তৈরি করে নেবেন, এভাবে হাতের সাথে লেগে আসবে। তো এরপর আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব ডোটা। তো এদিকে আমি 10 মিনিট পর আবার ফিরে আসব। এইদিকে আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব। তো শিরা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি, সাথে দিয়েছি 2 কাপ পানি। তো এই শিরাটা অত ঘন হবে না, পাতলাই হবে। এই জন্য 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিলেই হয়ে যাবে। তো কয়েকটা এলাচ দিয়েছি আমি সাথে। তো এখন চিনিটা গলিয়ে একটা বলক আসবে, এরপর একটা বলক আসলে চুলাটা বন্ধ করে রেখে দেব। এই শিরাটা পাতলাই থাকবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি গোলাপ জামুনগুলা বানিয়ে নেব। তো ডোটা আগের মতো আর আঠালো ভাব নেই, একবারে সেট হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। তো মিষ্টির শেপগুলো দিয়ে নেব এখন। তো আমি এরকম একটা চামচ নিয়েছি, সবগুলো যেন একই সাইজ হয় সেই জন্যই। তো আমি এভাবে সবগুলোকে একই মাপে গোল গোল করে নেব। এরপর একটু হাতের সাথে ডলা দিয়ে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। তাই তো এভাবে বড় ছোট যেন না হয়, তো মেপে মেপে করলে সুন্দর হবে গোলাপ জামুনগুলো। তো একটু খেয়াল রাখতে হবে যেন পেটে না থাকে, ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো আমার সবগুলো গোলাপ জামুন মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি মিষ্টিগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছেন তেলটা আমি বেশি গরম করিনি, চুলাটা একবারে মিডিয়াম আঁচে রাখতে হবে। চুলার আঁচটা যদি বেশি দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি উপরটা কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো সেজন্য প্রথম থেকে একবারে মিষ্টিগুলো ভাজার শেষ পর্যন্ত চুলাটাকে একবারে লো হিটে রাখতে হবে। কোনো রকমভাবে চুলাটা হাই হিট করা যাবে না। তো এভাবে কিছুক্ষণ ভাজার পরে কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি এভাবে চামচ দিয়ে একটু ঘুরিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর করে সব কালার একই রকম হবে। তা না হলে একটা সাইড পুড়ে যাবে, অন্য সাইড কাঁচা থেকে যাবে। তো এই তো সুন্দর একটা কালার চলে আসছে আর মিষ্টিগুলো অনেকটা ফুলে উঠেছে। আমি এখন চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে রাখবো। তো আমি সবগুলো মিষ্টিকে চাকনি দিয়ে ছেঁকে নামিয়ে রাখছি। এরপর আমি শিরাটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি, আবারও একটু ফুটিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর 5 থেকে 6 মিনিট আমি জাল করব। তো একটু নেড়ে ছেড়ে মিষ্টিগুলোকে একটু চুলা জাল করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো জাল করে
এরপর চুলাটা অফ করে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে এই শিরার মধ্যে, তাহলে খুব সুন্দর করে মিষ্টিগুলো শিরাটা টেনে নেবে। আমি যেহেতু বিকেলবেলা করেছি মিষ্টির রেসিপিটা, তো আমি এখন সারা রাতের জন্য এভাবে শিরায় ডুবিয়ে রেখে দেব। তা আমি এভাবে রেখে দেব। মাশাআল্লাহ এখন কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো শিরাটা টেনে। তা আমি একটু কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। হাতের কাছে থাকলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। তো এখন আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই তো ভিতরটা রসালো, একবারে সফট হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে মিষ্টিটা। আমার হাজব্যান্ড তো বলেই দিয়েছে দোকান থেকে আর কিনে আনি মিষ্টি খেতে হবে না, এভাবে বানিয়ে দেওয়ার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।